হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে আমার ইউটিউব ব্লগে স্বাগতম। চলো, আজ আমি সারাদিন কী করি না করি তোমাদের সাথে আসলে কি সকালে ঘুম থেকে উঠে মনটা ভালো থাকে, সব কিছু সারাটা দিন ভালো যায়। দেখো, আমি সবজি রান্না করেছি, শাক রান্না করেছি, আলু দিয়ে মটর দিয়ে রান্না করেছি। তারপর দেখো তোমাদের দাদাভাই খেতে বসে গেছে। আমার মেয়েটা উদ্যমী করছে, পাপার সাথে যাবো, পাপার সাথে যাবো। তোমার দাদাভাই টাইম হয়ে যাচ্ছে, তার জন্য চলে যাবে। এখন দেখো আমার মেয়েটা যেতে দিচ্ছে না, ও টাইমই দেখতেছিল কয়টা বেজেছে। তারপরে দেখো ও বেরোই পড়লো, চলে যাবে এখন। আর ওর পাপাকে পিছন পিছন যাতে ওর ভালোই লাগে, ওর বাবাকে ছেড়তেই চায় না ও, কি বলবো, কিন্তু কাজে তো যেতেই হবে। দেখো বাইক নিয়ে বেরোই চললো ও। তারপরে ও তো মনটা খুব খারাপ হয়েছিল যে আমার না নিয়ে চলে যাবে, কী আর করবো বলো, মেয়েটার কষ্ট দেখলে ভালো লাগে না। তারপরে দেখো পাপাকে ডাকতেছিল, দেখো কান্দে কান্দে ঘুমাই পড়লো। এইভাবে আমি দাঁত বিরাজ করতেছিলাম। আসলে কি স্নানটা আজকে করিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা আর জ্বর ছিল শরীরে। কয়টা দিন শরীরটা ভালো যাচ্ছে না, গা হাত পা ব্যথা করছিল, শরীরটা ভীষণ জ্বর করছিল। তা তোমার দাদাভাই বললো যে আজকে স্নান করার দরকার নেই, হাত মুখ ধুয়ে নাও, খাবার টাবার খেয়ে চেঞ্জ করে তারপরে তুমি ফ্রেশ হয়ে নিয়ে নেবার। তখন দেখো আমি দাঁতটা ব্রাশ করে মুখ ধুয়ে খাবারটা খেতে বসে গেছি। দেখো এখানে আমি খাবারটা খেতে বসে গেছি। আমি এখানে ভাত নিয়েছি আর শাক ভাজি দিয়ে আর ভাত দিয়ে আমার খেতে খুবই ভালো লাগে। আসলে শাকটা এত সুন্দর ছিল, দেখো আলু দিয়ে মটর দিয়ে রান্না করেছি। তারপরে দেখো আমি খেতে বসে গিয়েছি। দেখো এত দারুণ ছিল শাকটা, কী আর বলবো, সত্যি ভীষণ ভালো ছিল। আমার তো শাক ভাজাতেই আমার খাওয়া হয়ে গেছে, আলুর তরকারি। এখানে দেখো আমি ময়দা দিয়ে আমি গজা বানাবো। আর এখানে কি বলে যে কি মিষ্টি বলে জানো, উত্তরপ্রদেশে সবাই ফেমাস আছে এগুলো। দেখো আবার আমি এগুলো বানানোর জন্য করছিলাম, আমি হালকা পরিমাণে তেল গরম করে আমি ওর ভিতরে ছাড়ছি, কারণ বেশি তাইতে গেলে না তেল তখন না পুড়ে যাবে আর ভিতরেটা কাঁচা থেকে যাবে। তারপরে দেখো আমি এগুলো কী কী খেতে ভালোবাসে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু।